বন্ধুরা, আজ আমি বেতাল এবং রাজা বিক্রমাদিত্যের ষষ্ঠ গল্প শোনাব। ধর্মপুর নামে এক নগরে ধর্মশীল নামে এক রাজা বাস করতেন। তার মন্ত্রী ছিলেন অন্ধক, মানে মন্ত্রীর নাম ছিল অন্ধক। সেই মন্ত্রীর পরামর্শে রাজা ধর্মশীল কাত্যায়নীর মন্দির প্রতিষ্ঠাতা করে সেখানে তিনি নিত্য পুজো করতেন। পুজো করার পরেও তার কিন্তু মনের ইচ্ছা পূর্ণ হলো না, কারণ তার পুত্র সন্তান ছিল না। যতই সম্পদ ও লোকজন থাক না কেন, যে লোকের পুত্র নাই তার সবই শূন্য, পরকালেও তার কোনো সদ্গতি হয় না। এটা লোকের মুখে শোনা যায় এবং শাস্ত্রেও আছে। তা রাজা ভাবতেন কি করলে পরকালের কাজ হবে। মন্ত্রী আবার একদিন পরামর্শ দিলেন। সেই পরামর্শ শুনে রাজা দেবীকে অর্থাৎ কাত্যায়নী মাতাকে বললেন, দেবী, তুমি ত্রিলোক জননী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবতারা তোমার আরাধনা করেন। তুমি সর্বজীবের মনের ইচ্ছা পূরণ করো। যখন যেখানে তোমার ভক্তরা বিপদে পড়ে তোমার শরণ নেয়, তুমি তাদেরই বিপদ থেকে উদ্ধার করো। আজ আমার একটা মনের ইচ্ছা পূর্ণ করো মা। ভক্তের আকুল প্রার্থনা মা শুনলেন। তিনি আকাশবাণীতে বললেন, আমি তোমার ভক্তি দেখে মুগ্ধ হয়েছি, তোমার মনের ইচ্ছা প্রকাশ করো। রাজা আকাশবাণীতে সন্তুষ্ট হয়ে বললেন, আমি যেন অবিলম্বে পুত্রের মুখ দেখে নিজের জীবনকে সার্থক করতে পারি। দেবী বললেন, তোমার ইচ্ছাই পূর্ণ হবে, তুমি পুত্র লাভ করবে এবং সেই পুত্র শান্ত স্বভাব, সর্বগুণ সম্পন্ন এবং সব বিষয়ে পারদর্শী হবে। যথাসময়ে রাজা পুত্র লাভ করলে রানী এবং রাজপুত্রকে সঙ্গে নিয়ে এসে দেবীর পূজা দিলেন। দীনদাস নামে এক তাঁতির ছেলে বন্ধুর সঙ্গে রাজধানীতে এসেছিল। ঘটনাচক্রে তারই নিজ জাতির এক পরমা সুন্দরী ও লাবণ্যময়ী কন্যার সঙ্গে সাক্ষাৎ হলে সে খুবই আনন্দিত হল। কিন্তু সেই কন্যা চোখের আড়াল হলে সেই তাঁতির ছেলে মনে মনে ভাবল, আমাদের রাজা পুত্রহীন হওয়ায় দেবী কাত্যায়নীর কৃপায় বৃদ্ধ বয়সেও পুত্র লাভ করেছেন। দেবীর কৃপা হলে আমিও ওই সুন্দরী কন্যাকে স্ত্রী রূপে পেয়ে সুখী হতে পারি। যা ভাবনা তাই কাজ। মন্দিরে ঢুকে দীনদাস মায়ের কাছে প্রার্থনা করল এবং মা তার কি বললেন, কিভাবে প্রার্থনা করেছিল দিন তাঁতি, ওই কন্যাকে স্ত্রী রূপে লাভ করতে পারি তবে নিজ হাতে আমার মাথা কেটে পুজো দেব। এই মানসিক করে দীনদাস বন্ধুর ঘরে ফিরে গেল, কিন্তু মনে শান্তি নেই, সব সময় কন্যার চিন্তায় কাটে। দীনদাসের বন্ধু খুবই চিন্তায় পড়ল, কিন্তু কোনো উপায় না দেখে বন্ধুর বাবাকে সব কথা খুলে বলল। দীনদাসের বাবাও চিন্তা করতে লাগলেন।
এবং মনে মনে ঠিক করলে সেই কন্যার সঙ্গে পুত্রের বিয়ে না দিলে পুত্র হয়তো মারা যাবে। এই ভেবে কন্যার সঙ্গে বিয়ের ঠিক করলো তার বাবা। অল্প দিনের মধ্যে বিয়ে হয়ে গেল। দীনদাস প্রচুর যৌতুক পেল এবং বিয়েতে এবং মনের মতো স্ত্রী পেয়ে সুখে দিন কাটাতে লাগলো। দেবীর কাছে যে শপথ বা প্রতিজ্ঞা করেছিল সেটা কিন্তু দীনদাস একেবারেই ভুলে গেল। কিছুদিন পর বন্ধু ওই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে এলো। দেবী কাত্যায়নী মন্দিরের কাছে উপস্থিত হলে সেই পূর্বের কথা মনে পড়ে গেল। সে ভাবতে লাগলো, আমি অসত্যবাদী এবং পাপী। দেবীর কাছে আমার শপথের কথা একেবারে ভুলে গিয়েছিলাম। যে পাপ করেছি তার থেকে আর নিস্তার নেই। যা হোক, আর বিলম্ব করা উচিত নয়। এখনই পূর্ব প্রতিশ্রুতি পালন করা উচিত, দেবীকে তুষ্ট করা উচিত। স্ত্রী ও বন্ধুকে দাঁড় করিয়ে রেখে দীনদাস মন্দিরের ভিতরে ঢুকে দেবীকে ভক্তিভাবে পুজো করে দেবীকে প্রণাম করে এবং দেবীকে বলল, তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তা ভুল করেছি, পাপ করেছি। তার জন্য যে শাস্তি হয় আমাকে দেবে, তবে আজ এখনই আমার মানসিক যেটা করে গিয়েছিলাম মা, সেটাই আমি শোধ করছি। এই বলে মায়ের মন্দিরের খড়গ নিয়ে নিজের হাতে তার মাথাটা কেটে ফেলল। এদিকে বাইরে বন্ধু এবং তার বউ অপেক্ষা করতে লাগলো। অনেক দেরি হয়ে গেছে। তার বন্ধু স্ত্রীকে বলল, তুমি একটু বাইরে দাঁড়াও, আমি দেখি আমার বন্ধু ভেতরে কি করছে। মন্দিরের ভেতরে গিয়ে দেখলো যা দৃশ্য, তাতে সে বিস্মিত এবং হতবুদ্ধি হয়ে পড়ল। এখন উপায় কি? কেউ আমাকে বিশ্বাস করবে না। আমি এখন বেরিয়ে গিয়ে যদি সত্যি কথা বলি, তবে সকলেই বলবে যে আমি ওই পরমা সুন্দরী স্ত্রীর লোভে, তাকে পাওয়ার লোভে আমি তার স্বামীকে হত্যা করেছি। এই কথা লোকের মুখে রটে যাবে এবং আমার দুর্নাম হবে। এই অপবাদ শোনার থেকে নিজেই মৃত্যুবরণ করা ভালো। সে তখন এই কথা ভেবে নিজের হাতে সেই খড়গ নিয়ে নিজের মাথাটাও কেটে ফেলল। এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর দীনদাসের বন্ধু ভেতরে গিয়ে দেখলো দুজনের মাথাটাই দেহ থেকে আলাদা। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পুতুলের মতো, আর মনে মনে ভাবছে, হয়তো আগের জন্মে অনেক পাপ করেছিলাম, তাই এমন দৃশ্য দেখতে হলো। এখন আমি কি করি? আমার সামনে সারাটা জীবন পড়ে আছে। এই দীর্ঘদিন বৈধব্য যন্ত্রণা ভোগ করাচ্ছে, মৃত্যুকে বরণ করেই নেওয়া ভালো। তাছাড়া পাঁচজনে আমাকেই সন্দেহ করবে, বলবে এই দুশ্চরিত্রা নিজের স্বার্থে স্বামী ও তার বন্ধুকে খুন করেছে। এইভাবে সে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সে নিজেই তখন মায়ের হাতে রক্ত কলঙ্কিত খড়গ তুলে নিয়ে নিজের মাথাটি কাটবার জন্য উদ্যত হলো। তখনই দেবী তার সামনে দাঁড়িয়ে তাকে বলল, বৎস, তোমার সাহস এবং সংকল্প দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি যা করতে যাচ্ছ তা নিরস্ত হও এবং আমার কাছে বর চাও। তখন মা দেবী অর্থাৎ পরমা সুন্দরী স্ত্রীটি, জননী, আমার প্রতি যদি তোমার সামান্যটুকু কৃপা থাকে তাহলে ওই দুই মৃতের দেহে প্রাণ দান করে দাও। মা বললেন,
অর্থাৎ দেবী, বেশ তাই হবে, তুমি নিজের হাতে দুইজনের মাথায় দুই দেহে একসঙ্গে জোড়া লাগিয়ে দাও। এই বলে দেবী অন্তর্ধান হলেন। তাঁতির মেয়েটি এই বর পেয়ে এত পুলকিত আনন্দিত যে তাড়াতাড়ি করে কোনটা কার কোন দেহের মাথা সে তখন চিন্তা করলো না বা ভাবলো না, দেখলো না। আনন্দে বিহ্বল হয়ে আত্মজ্ঞান হারিয়ে সে কি করলো, দুটি মাথা দুদিকের শরীরে লাগিয়ে দিল। কি হলো তাতে? একজনের মাথা যে শরীরে লাগানোর কথা, যে মাথাটা যে শরীরে, সেটা না করে একজনের মাথা অন্যের শরীরে আর তার শরীরের মাথা আর একজনের শরীরে লাগিয়ে দিল। তারা সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পেল। এবারে দেহটা আলাদা হলো, মুন্ডুটাও আলাদা আলাদা ভাবে বসে গেল। তখন বেতাল রাজা বিক্রমাদিত্যকে প্রশ্ন শুরু করলো। তোমরা এই প্রশ্নগুলো মন দিয়ে শুনবে বন্ধুরা, এবং উত্তরটাও জেনে রাখবে। আমি কিন্তু পরে প্রশ্ন করব যে পঞ্চম গল্পের এই প্রশ্ন আছে, এর উত্তর কি হবে। তোমাদের কিন্তু উত্তর দিতে হবে এবং এর সঙ্গে একটা চ্যালেঞ্জও থাকবে। তোমরা প্রত্যেকেই অংশগ্রহণ করবে আশা করি। বেতাল তখন প্রশ্ন করে বলল, চিন্তা করে বলো বিক্রমাদিত্য, হে রাজন, এই দুজনের মধ্যে কে ওই মেয়েটির স্বামী হবে? বিক্রমাদিত্যকে বেতাল জিজ্ঞাসা করল, এই দুজনের মধ্যে কে ওই মেয়েটির স্বামী হবে? রাজা হেসে বললেন, খুবই কঠিন প্রশ্ন, সন্দেহ নেই। তবে নদীর মধ্যে যেমন গঙ্গা বড়, পর্বতের মধ্যে যেমন সুমেরু, গাছের মধ্যে কল্পতরু, তেমনি প্রাণীর সমস্ত শরীরের মধ্যে মাথাই শ্রেষ্ঠ। শাস্ত্রকারেরা সেজন্য মাথার নাম রেখেছেন উত্তমাঙ্গ। অতএব স্বামীর মাথাটি যে শরীরে জোড়া লাগানো আছে সেই হবে সেই মেয়েটির স্বামী। এই বলে বেতাল আবার বিক্রমাদিত্যর কাঁধের থেকে সরে গিয়ে সেই শিরীষ গাছে আগের ন্যায় ঝুলে পড়ল। এই পর্যন্ত।